যুদ্ধ যত গড়াচ্ছে ততই ইরানের মিসাইলের বৈচিত্র্য দেখে চমকে যাচ্ছেন সমর বিশেষজ্ঞরা। এর মধ্যেই নতুন এমন একটা বোমা ছুঁড়েছে ইরান, যা বিশ্বেই প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হলো। এর মধ্যেই এক সাক্ষাৎকারে ইরানের গোয়েন্দা প্রধান জানিয়েছেন, ইরান সবেমাত্র তাদের শক্তির 30% প্রয়োগ করেছে, আর তাতেই নাকানি চোবানি খেতে হচ্ছে ইসরায়েলকে। আরও চমক রয়েছে, ইরান জানিয়েছে 3 মাস আগে থেকেই তাদের কাছে এই আক্রমণের খবর ছিল, ফলে তারা তাদের পারমাণবিক গবেষণা ভাণ্ডার এবং খনিজ সম্পদ সম্পূর্ণ সুরক্ষিতভাবে গুপ্ত এলাকায় সরিয়ে ফেলেছে। অর্থাৎ প্রথম দুদিন ইসরায়েলের আক্রমণের নিটফল শূন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের উপরে গিয়ে এইভাবে যে ইরানের গুপ্তচর সংস্থা তাদের নাক কেটে দেবে তা বুঝতে অনেকটা দেরি করে ফেলেছেন ট্রাম্প এবং নেতানিয়াহু। ওদিকে জেনিভায় ইউরোপিয়ান ইউনিয়নের 3 বৃহৎ শক্তির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আপাতত নিষ্ফল হলেও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আশা ছাড়ছেন না। তবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন, তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসবেন না, কারণ আমেরিকা ইসরায়েলের পাশে আছে আর তারা কোনো রকম সমঝোতায় যেতে চায় না। আর পাকিস্তানকেও কড়া বার্তা দিয়েছে ইরান। তারা বলেছে, যুদ্ধে কোনো তৃতীয় পক্ষ জড়িয়ে পড়লে তার ফল কিন্তু হবে ভয়ঙ্কর। তবে যুদ্ধের আবহে সবথেকে চমকপ্রদ আরও যে দুটো তথ্য রয়েছে তার একটি চীন সংক্রান্ত। খবরে চীন থাকলেও সেখানে ভারতের নামও জড়িয়ে যাচ্ছে। অন্য খবরটি রয়েছে রাশিয়াকে নিয়ে। সম্ভবত এই প্রথম এত স্পষ্টভাবে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইরানের শাসক বদল কোনো মতেই কাম্য নয়। তারা এই বিষয়টি সিরিয়াসলি নিচ্ছেন। যুদ্ধের 9ম দিনের এই এপিসোডে যুদ্ধের আপডেট ছাড়াও এইসব চমকপ্রদ খবর এবং তার বিশ্লেষণ জানাবো আগামী কয়েক মিনিটে। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। জমিতে যখন তখন আছড়ে পড়তে পারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, কিন্তু সেসব উপেক্ষা করে হাজারে হাজারে লাখে লাখে ইরানবাসী শুক্রবার রাস্তায় নেমে এসেছেন নামাজ পড়তে। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে দেখা গেছে সাধারণ মানুষের বিপুল জমায়েত। একই সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া এবং প্লাকার্ড হাতে নিজের দেশের সমর্থনে স্লোগান দিয়েছেন তারা। আর ঠিক উল্টো চিত্র দেখা গেছে ইসরায়েলের রাস্তায়। সেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্লাকার্ড হাতে রাস্তায় নেমেছেন বিক্ষুব্ধ ইসরায়েলবাসী। তাদের মুখে স্লোগান শোনা গেছে, উই আর সরি ইরান, আমরা দুঃখিত ইরান। তবে শুধু ইসরায়েলের ভেতরেই নয়, ইয়েমেন সমেত আরব দুনিয়ার অন্য দেশেও ইরানের প্রতি সমর্থন বাড়ছে। ইয়েমেনের মানুষও এই যুদ্ধের বিরুদ্ধে পথে নেমে এসেছেন। প্রতিবাদ হয়েছে ভারত এবং বাংলাদেশেও, এবং খাস মার্কিন মুলুকেও। ইয়েমেনের এক প্রভাবশালী গোষ্ঠীর নাম হুথি গোষ্ঠী। তারা দেশটির সশস্ত্র বাহিনীর একটি প্রভাবশালী অংশ। তারা তাদের সমর্থন জানিয়েছে ইরানকে। হুথি নেতৃত্বাধীন আনসারুল্লাহর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আল বাকিতি ঘোষণা করেছেন, ইয়েমেন ইরানের পাশেই দাঁড়াবে। হুথিরা ইরানের সমর্থনে ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছে বলেও জানা গেছে। ইসরায়েলের পাশে আমেরিকা সমেত আরব মুলুকের কয়েকটি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রভাবশালী দেশগুলির সমর্থন প্রথম থেকেই আছে। তবে আমেরিকা ছাড়া কেউই অবশ্য তেমন সক্রিয়ভাবে তাদের পাশে নেই। কিন্তু ইরান বিভিন্ন দেশের সাধারণ মানুষের যে বিপুল সমর্থন পেতে চলেছে তা অস্বস্তি বাড়িয়েছে ট্রাম্প এবং নেতানিয়াহুর। ইরানের এই জনতার পাশে খোলামেলাভাবে এসে গেছে বিশ্বের মহাশক্তিধর দুটি দেশ, চীন এবং রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরানে কোনো রকম শাসক বদল তিনি সহ্য করবেন না। আর চীন তো চিরকালই রহস্যময়, কোনো হইহট্টগোল বিবৃতির ধারে কাছে না গিয়ে একেবারে নিঃশব্দে চীন থেকে একাধিক বোয়িং 747 বিমান গত কয়েকদিন ধরে ইরানের দিকে উড়ে যাচ্ছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইও জানে না তেহরানকে ঠিক কিভাবে যুদ্ধাস্ত্র সরবরাহ করছে চীন। খবরে জানা গেছে 14 জুনের পর থেকে ফ্লাইট রাডার 24 অন্তত 5টি চীনা বিমানকে চিহ্নিত করেছে, যেগুলো চীন থেকে কাজাখস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান হয়ে ইরানে পৌঁছেছে।
রহস্য বাড়িয়েছে এই বিমানগুলির চূড়ান্ত গন্তব্য ইরান থেকে তা পৌঁছে গেছে ইউরোপের ছোট্ট দেশ লাক্সেমবার্গে, কিন্তু রহস্য দানা বেঁধেছে অন্য জায়গায়। আশ্চর্যজনকভাবে এই বিমানগুলি ইউরোপের আকাশসীমায় ঢুকতে দেখা যায়নি। তাছাড়া চীন আস্তে আস্তে ঢুকে পড়েছে ইরানের চাবাহার বন্দরেও। এই বন্দরে ভারতের বিপুল বিনিয়োগ রয়েছে, তা আগের একটি এপিসোডে আমি বলেছি। ওই চাবাহার বন্দরেও এখন চীনের কড়া নজর রয়েছে। চাবাহার বন্দরের খুব কাছেই নোঙর ফেলেছে চীনের নিরীক্ষণ জাহাজ। ইরানে কোনো রকম হামলা করতে এলেই তার আগাম সংকেত জানাবে এই জাহাজ। স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরেই ইরান ভারতের পরম মিত্রই ছিল। প্রত্যেকটি ভারত পাক যুদ্ধে ইরান সবসময় থেকেছে ভারতের পাশে। ব্যতিক্রম শুধু 2025-এর অপারেশন সিন্দুর। আর তার কারণ মোদী সরকারের আমলে ভারতের বিদেশ নীতির আমূল পরিবর্তন। দেশের বিদেশ নীতির এই বদল নিয়ে ক্ষুব্ধ বিরোধী দল কংগ্রেস। এদিনই সোনিয়া গান্ধী ইংরেজি দৈনিকে একটি নিবন্ধ লিখেছেন। এটির শিরোনাম, ইট ইজ স্টিল নট টু লেট ফর ইন্ডিয়াজ ভয়েস টু বি হার্ড। ভারতের বার্তা শোনানোর জন্য এখনো খুব বেশি দেরি হয়নি। তবে সরকারের পক্ষ থেকে জানা গেছে, ভারত ইরানকে বলেছে, আমরা মধ্যস্থতা করতে, শান্তির কথা বলতে রাজি আছি। আর তার উত্তরে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগে ইসরায়েলের কাজকর্মের নিন্দে করুন। তবে ইরান ইসরায়েলের যুদ্ধের নবম দিনের সবচেয়ে বড় চমক দুটো। প্রথমটি হলো ইরানের মিসাইলের বৈচিত্র্য, এবং দ্বিতীয়টি হলো আমেরিকা এবং ইসরায়েলের বিখ্যাত দুই গুপ্তচর সংস্থাকে গুনে গুনে গোল দেওয়া। প্রথমে দ্বিতীয় খবরটাই বলি। ব্লুমবার্গ সংবাদ সংস্থা এর মধ্যে একটি উপগ্রহ চিত্র প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে ইরানের পরমাণু অস্ত্র কেন্দ্রের উপর প্রথম দুদিন ইসরায়েলি হানার যে খবর ব্যাপকভাবে প্রচার করেছিল ইসরায়েল এবং আমেরিকার সংবাদ মাধ্যম, তা আসলে পর্বতের মুশিক প্রসব। উপগ্রহ চিত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে ওই এলাকায় খুব একটা ক্ষতি সাধন করতে পারেনি ইসরায়েলের বোমারু বিমান এবং তাদের মিসাইল। ব্লুমবার্গ টিভির এই খবরে মোটামুটি কেঁপে গেছে ট্রাম্প প্রশাসন। এর উপর ইরান থেকে জানানো হয়েছে তাদের পারমাণবিক খনিজ তথা ইউরেনিয়ামের ভাণ্ডার একেবারে সুরক্ষিত রয়েছে। ইরানি কমান্ডার জানিয়েছেন, গত মার্চ মাসেই তাদের কাছে খবর এসে গিয়েছিল ইসরায়েল তাদের পরমাণু চর্চা কেন্দ্রে হামলা করতে পারে। সুতরাং তাদের পরমাণু কেন্দ্রের যাবতীয় খনিজ সম্পদ তারা নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়। এই খবরে একেবারে হতভম্ব হয়ে গেছে ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের সমর বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠেছে, তাহলে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের মোসাদ বাহিনীর বিশ্বব্যাপী গুপ্তচরের নেটওয়ার্ক কি এবার ফেল করলো, ঠিক যেমন করেছিল হামাস আক্রমণের খবর জানতে না পেরে? তবে ট্রাম্পের 2 সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার ঘোষণার কৌশল নিয়ে এখন প্রশ্ন উঠেছে খোদ ইসরায়েলের প্রশাসনের মধ্যে। ট্রাম্প যে এভাবে শেষ মুহূর্তে এসে তাদের সাহায্যের সিদ্ধান্তকে লম্বা ঝুলিয়ে দেবেন, তা আগে বুঝতে পারেনি নেতানিয়াহু এবং তার প্রশাসন। এই মুহূর্তে প্রতিদিনের যুদ্ধের যা আপডেট, তাতে আগামী 2 সপ্তাহের মধ্যে ইসরায়েলের ক্ষয়ক্ষতি কোথায় গিয়ে পৌঁছবে তা এখনো বোঝা যাচ্ছে না। ইসরায়েলের ভাঁড়ারের অস্ত্র কার্যত শেষ। ট্রাম্প কি চাইছেন ইসরায়েল এমন একটা অবস্থায় পৌঁছে যাক যেখান থেকে তারা কোনো শর্ত দিতে পারবে না আমেরিকাকে? ইসরায়েল বিনা শর্তের জায়গায় পৌঁছে গেলে আমেরিকার পক্ষে এই যুদ্ধ এড়ানো অনেকটা সহজ হবে। তবে ট্রাম্প বা ইউরোপিয়ান ইউনিয়নের বৃহৎ শক্তি এবং ইসরায়েলকে আরও একবার চমকে দিয়েছে ইরানের নতুন একটা মিসাইল। যে মিসাইলের কথা আমি প্রথমে বলেছি, এবার আসবো সেই বিষয়ে। পশ্চিম বিশ্বের নিষেধাজ্ঞার মুখে দীর্ঘদিন কাটিয়েছে ইরান, কিন্তু একেবারে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তারা তাদের বিজ্ঞান চর্চাকে এমন স্তরে নিয়ে গেছে যে স্তম্ভিত এখন গোটা বিশ্ব। এর একটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল প্রযুক্তিতে তৈরি একটি মিসাইল, যা লক্ষ্যবস্তুর কাছে যাওয়ার পরে তা থেকে বেরিয়ে আসে অসংখ্য ছোট ছোট বোমা, মিসাইল এবং বারুদ সম্পন্ন ড্রোন। এটিকে বলা হচ্ছে পুঞ্জ বোমা। গোটা এলাকা জুড়ে তা ছড়িয়ে যাবে এবং এর সবগুলো একসঙ্গে ফাটবেও না, কিছু ঘুমন্ত অবস্থাতে মৃত্যু ফাঁদ হয়ে থেকে যাবে। এরকম অস্ত্র এর আগে দুনিয়ায় কেউ দেখেননি। এর আগে ইরান প্রয়োগ করেছিল তাদের ফতে মিসাইল, যার গতিবেগ শব্দের 15 গুণ বেশি। সেটির কথাও আগে ভাবতে পারেনি ইসরায়েল। তবে ইরানের সমর বিশেষজ্ঞদের মতে তারা সবে তাদের শক্তির 30% প্রয়োগ করেছে। অর্থাৎ এ তো সবে ট্রেলার মাত্র, পিকচার এখনো বাকি আছে।
আর পরে তারা কি কি আনবে তা এখন জানে না কিন্তু গোটা বিশ্বই। আর এই খবর রোজ রাতে আমি নিয়ে আসবো আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।